হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে আমি সবসময় শর্ট ভিডিও শেয়ার করি, কিন্তু লং ভিডিও শেয়ার করা হয় না। কারণ কি, রোজকার কাজ আর কি লং ভিডিওতে দেখাবো, সেরকম কোথাও তো যাই না। যখন যাই তখন তো অবশ্যই ভিডিও করি। তো আজকে মনে হলো যে বড় ভিডিওতেই আজকে সারাদিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদেরকে দেখাই। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো আমি আজকে সারাদিন কি করি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু দেখি আমি চারিপাশ একদম কুয়াশায় ঢেকে আছে। কাল রাত্রি পর্যন্তও কিন্তু এত ঠান্ডা ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে চারিপাশ একদম কুয়াশায় ঢেকে গেছে। আর এই ঠান্ডা দেখে কিন্তু আজকে আমার কফি খেতে ইচ্ছে হলো, যদিও আমি চা কফি পার্সন কিন্তু একদমই নই। আর তারপর কিন্তু আমি মায়ের সঙ্গে একটু বেরিয়েছিলাম, কারণ আমাদের পাশেই একটা ট্রেইলারের বাড়ি আছে, সেখানেই কিন্তু গিয়েছিলাম। আর আমাদের এদিকটা যেহেতু গ্রাম, সেহেতু দেখো সব তাজা তাজা টাটকা টাটকা সবজির চাষ হয়েছে। এগুলো কিন্তু শহরে একদমই দেখা যায় না, এগুলো কিন্তু একদমই গ্রামের পরিবেশ। আর আমাদের বাড়ির চারিপাশে এত জমি রয়েছে যে সারা বছরই কিন্তু আমরা কিছু না কিছু চাষ হতেই দেখি। আর কেন যাচ্ছি ট্রেইলারের বাড়িতে? কারণ আমি দুটো ব্লাউজ বানাতে দেব, কারণ যেহেতু সামনে বান্ধবীর বিয়ে আছে, সেই কারণেই আর কি যাচ্ছি ট্রেইলারের কাছে। আর এখানে কিন্তু মা আমাকে দেখাচ্ছিল কি সুন্দর জঙ্গলের মধ্যেও ফুল ফুটে আছে, কেউ হাতও দেয়নি। কিন্তু এটা যদি আমাদের ওদিকে হতো তাহলে কিন্তু সব ফুল চুরি হয়ে যেত এত। আর এখন যেহেতু বিয়ের সিজন, ট্রেইলার কিন্তু আমার ব্লাউজ নিতেই চাচ্ছিল না, তাও আমি কিন্তু জোর করে দিয়ে এসেছি। একটা ব্লাউজ বানাইতে যদি 400 টাকা লাগে, তার থেকে তো কিনা পড়াই ভালো। দুইটা ব্লাউজ বানাইতে দিছি 800 টাকা মজুরি, তার থেকে যদি কিনে নিতাম তাহলে একটা ব্লাউজ কিনলে 2-3টা শাড়ি দিয়ে পরতে পারতাম। এই কারণে আমি ব্লাউজ বানানো ছাইড়ে দিছিলাম। তাও আর কি, কোনো কোনো শাড়ির তো আর অন্য ব্লাউজ দিয়ে পরা যায় না, বানাইতেই হয়। আর কি করা যাবে, বানাতেই হবে। আমার মা সেলাইয়ের কাজ জানে, মেশিনও আছে বাড়িতে, কিন্তু এই কাজগুলো শেখে নেই। যদি ব্লাউজ বানানো শিখতো, মানে পারে কিন্তু সেরকম ফিনিশিং আর কি হয় না, তাহলে মানুষের কাছে বানাইতেও দিতে লাগতো না, আর বরঞ্চ মানে টাকাও কামানো যাইতো আর কি। কিন্তু সেই কাজটাই তো শেখে নেই। শার্ট পারে, তারপর নাইটি পারে, সায়া পারে, কিন্তু ব্লাউজটাই বানানো শিখলো না। এটা কোনো কথা? বলবা তুমি কিছু? হ্যাঁ বলো। তারপর আমি বাড়ি চলে আসি, আর এরপর যাবো আমি স্নানে। কিন্তু বাইরের ওয়েদার দেখে আমি স্নানে যেতে ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু অল্প একটু সূর্যের দর্শন পেয়েছিলাম সেদিন। সেই দেখেই কিন্তু আমি চলে যাই স্নান করতে, কিন্তু স্নান করে এসে কিন্তু আমার জ্বর এসে যায়। কিন্তু আমি কিন্তু যাই হয়ে যাক না কেন, বরফ পড়লেও কিন্তু আমি স্নান করবই। এটা আমার একদম ছোট থেকে অভ্যাস। গরম জল দিয়ে করি, কিন্তু স্নানটা আমি করবই। যাই হোক, তারপর স্নান টান সেরে আমি কিন্তু ভালো করে ময়শ্চারাইজার মেখে নিই, আর তারপর চুল টুল আঁচড়ে চলে যাই আমি খাবার খেতে। আর আজকে দুপুরের খাবারেও কিন্তু মাছই ছিল রোজকার মতো, কারণ আমাদের বাড়িতে মাছটাই বেশি হয়, যেহেতু আমার ভাই ডিম মাংস এসব খায় না, তাই বেশিরভাগ দিনই কিন্তু মাছই করা হয়। আর তারপর খাওয়া দাওয়া সেরে এসে কিন্তু আমি একটু শুয়েছিলাম। তারপর বিকালে দেখছি কেউ এসে আমাদের বাড়িতে এই ছোট ছোট দুটো বিড়ালের বাচ্চা ছেড়ে দিয়ে গেছে। যেহেতু জানে আমি আমার ভাই দুজনেই কিন্তু বিড়াল কুকুর খুব ভালোবাসি, তাই এনে ছেড়ে দিয়ে গেছে। তারপর ওগুলোকে ঠিকঠাক করে কোনো রকম রেখে আমি চলে গিয়েছিলাম বিকালবেলা টিউশন পড়াতে। আর আজকে কিন্তু আমার দুজন স্টুডেন্টের মধ্যে একজনের বার্থডে ছিল, আমারও ইনভাইট ছিল, কিন্তু আমি গিফট দিয়ে চলে এসেছি, যাইনি। কারণ যেহেতু ওদের অনুষ্ঠানটা বাড়িতে হচ্ছে না, বাইরে হচ্ছে, তাই আমার যেতে ঠিক ভালো লাগলো না, তাই আমি যাইনি, ছুটি দিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু বাইরে একদম মারাত্মক কুয়াশা পড়েছিল, একদম 25 ডিসেম্বরের মতো লাগছিল। আর আমি বাড়িতে এসে মা আর বাবার সঙ্গে একটু বেরিয়েছিলাম, মানে বাজারে গিয়েছিলাম আর কি। তেমন কোনো কাজ ছিল না, এমনি। তারপর বাবা বলল যে রুটি তরকা খাবি? আমি বললাম যে হ্যাঁ নাও। তারপর অর্ডার দিয়ে আমরা একটু বাজারের ভিতরে গিয়েছিলাম। আর বাবা কিন্তু আমাকে বাজারে নিয়ে গেলে এখনও চিপস, তারপর চকলেট, এসব এখনও বাচ্চাদের মতো কিনে দেয়। আর আমরা যেহেতু সন্ধ্যায় বেরিয়েছিলাম, তাই বাড়ির চাটা খাওয়া হয়নি, তাই মা আর বাবা দুজনে মিলে এখানে চা খাচ্ছিল, আর আমি তো চা খাই না। আর আজকে কিন্তু শুক্রবার ছিল, তাই এখানকার বাজার কিন্তু বন্ধ থাকে শুক্রবার করে, তাই চারপাশটা একটু মানে নিস্তব্ধই ছিল। আর তারপর কিন্তু এখান থেকে খাবারগুলো নিয়ে আমরা তিনজনে মিলে বাড়িতে চলে আসি। আর তারপর বাড়িতে এসে কিন্তু আমি একটু গিয়েছিলাম মাঠের সাইডটায়, মানে আমাদের বাড়ির পেছনের মাঠটাতে, কারণ আমার ভাই তারপর ভাইয়ের বন্ধুরা সবাই মিলে এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলছিল। আর আমারও ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে, আমিও কিন্তু মাঝে মাঝে ওদের সঙ্গে খেলি, আমাকে কিন্তু ওরা খেলা নেয়। তারপর কিছুক্ষণ খেলা দেখে কিন্তু আমি একাই বাড়িতে চলে আসি, আর ভাইকে ডাকি, ভাই তো আসলোই না, তাই আমি একাই চলে আসি।
আর তারপর বাড়িতে এসে দেখি ঠাম্মা আমাদের জন্য মন্দির থেকে কিন্তু প্রসাদ এনে রেখে দিয়েছিল। আর তারপর যে রুটি তরকাটা নিয়ে এসেছিলাম সেটা তো আমরা ওখানে বসে খাইনি, বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খেয়েছিলাম। আর আজকে রাত্রে খাবারে কিন্তু আমাদের এসবই ছিল। আর এই বাচ্চাগুলো এতই ছোট ছিল, ওদের মাকে ছাড়া কিন্তু ওরা থাকতেও চাইছিল না আর খাচ্ছিলও না কিছু। ওদের মার থেকে আলাদা করে কিন্তু তোমরা একদমই ঠিক কাজ করো না, এগুলো খুব খারাপ কাজ করো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।